আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সাধারণ গণিতের সপ্তম অধ্যায় নিয়ে। বলতে পারো সপ্তম অধ্যায় নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও আমরা আপলোড দিয়ে রাখছি। তো তোমাদের যাদের ভাইয়া 7.1 নিয়ে সমস্যা আছে তারা কিন্তু পূর্বের ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর যাদের 7.1 নিয়ে কোনো সমস্যা নাই তারা আজকে অর্থাৎ 7.2 অনুশীলনীটা আমাদের সাথে কন্টিনিউ করতে পারো। আমরা কিন্তু গত ভিডিওতে তোমাদের বলতে গেলে ব্যবহারিক জ্যামিতি সম্পর্কে যত ধরনের বেসিক ছিল এ টু জেড সবকিছু কিন্তু আলোচনা করে রাখছি। তো তোমরা চাইলেই সেই ভিডিওটা দেখে আসে যদি আজকের ভিডিওটা দেখো, সেক্ষেত্রে তোমাদের বুঝতে আরো অনেক কি হবে ভাইয়া, সহজ হবে। আর যাদের কোনো প্রয়োজন নাই, যারা 7.1 খুব সুন্দরভাবে পারো, তারা চলো আজকে আমরা 7.2 সুন্দরভাবে কভার করি। এখন আজকের এই ভিডিওটা যদি তুমি কন্টিনিউ ফুল দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় আসা যত ধরনের কোশ্চেন আছে অর্থাৎ 7.2 থেকে যত ধরনের কোশ্চেন আছে তুমি সুন্দরভাবে কিন্তু সবগুলা সলভ করতে পারবা। সো আসো আদার্স আলোচনা না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ভাই কত, 7.2। এবং 7.2 এর প্রথম যে সম্পাদ্য সেটা হচ্ছে কি ভাই, দেখো সামুদ্রিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামুদ্রিকটি আঁকতে হবে। এখন আর একটা কথা তোমাদের সাথে আমি বলে রাখি, সেটা হচ্ছে কি ভাইয়া, তোমরা যদি আজকের এই ভিডিওটা কন্টিনিউ করো সেক্ষেত্রে তুমি যত দুর্বলই হও না কেন, তোমার কিন্তু ইনশাল্লাহ বুঝতে 1% সমস্যা হবে না। এবং তোমরা যদি আমাদের গণিতের পেইড ব্যাচে যুক্ত হইতে চাও, সেক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশনে দেখো পেইড ব্যাচের আমাদের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমাদের সাথে ওখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। সো আসো আমরা একদম মূল আলোচনায় চলে আসি। তো আমাদের কি বলছে দেখো তো, সামুদ্রিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামুদ্রিকটি কি করতে হবে ভাইয়া, আঁকতে হবে। তো এট ফার্স্ট যদি তোমাদের আমি বলি যে ভাইয়া সামুদ্রিক জিনিসটা কি, দেখো সামুদ্রিক দেখতে কিন্তু এমন, ধরে নাও এই যে চতুর্ভুজটা থাকে না, অর্থাৎ আয়ত থাকে না ভাইয়া, আয়ত ওই আয়তকে একটু ব্যাখ্যা করলে যেটা হয় সেটাই কিন্তু সামুদ্রিকের এই যে বিপরীত যে দুইটা বাহু আছে, এই বিপরীত দুইটা বাহু কিন্তু সমান হয়। এই যে বিপরীত দুইটা বাহু আছে, এই বিপরীত দুইটা বাহু কিন্তু সমান হয়। এবং সামুদ্রিকের যে এই যে কোণগুলো আছে, এই কোণগুলা কিন্তু ভাই কি হয়, কোণগুলা কিন্তু অসমান হয়। তার মানে যে চতুর্ভুজের বিপরীত দুইটি বাহু সমান, পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো অসমান, তাকে কিন্তু আমরা সামুদ্রিক বলতে পারি। তো আমাদের কি বলে রাখছে দেখো, সামুদ্রিকের দুইটি কর্ণ। তো সামুদ্রিকের দুইটি কর্ণ কোনগুলা, দেখো এই যে সামুদ্রিকের এইটা কিন্তু একটা কর্ণ, এটা কিন্তু একটা কর্ণ, আর একটা কিন্তু এইটা একটা কর্ণ। সো সামুদ্রিকের কি দেওয়া আছে, দুইটি কর্ণ দেওয়া আছে। তা আমরা যদি ধরে নিই, মানে তুমি জাস্ট আমাদের এখানে তো কোনো মান দেওয়া নাই, যদি মান দেওয়া থাকতো, যদি বলতো সামুদ্রিকের একটি কর্ণ 8 সেন্টিমিটার এবং একটি কর্ণ 6 সেন্টিমিটার, সেক্ষেত্রে কিন্তু সুন্দর করে আমরা কি করতাম, মান ধরে আমরা কিন্তু সুন্দরভাবে মানে এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা সুন্দরভাবে কি করতাম ভাইয়া, সলভ করতাম। কিন্তু আমাদের কিন্তু এই জায়গায় কি করে দেওয়া নাই ভাইয়া, সামুদ্রিকের কিন্তু ওইভাবে কোনো মান দেওয়া নাই। তোমার পরীক্ষায় যদি কোনো মান দিয়ে রাখে, সেক্ষেত্রে তুমি স্কেল দিয়ে মান ধরে তুমি অঙ্কনটা করবা। সো মান যেহেতু দেওয়া নাই, আমরা একটু ধরে নিচ্ছি, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি সামুদ্রিকের দুইটি কর্ণ। তাহলে একটা কর্ণ দেখো বড়, আর একটা কর্ণ কি ছোট। তো সামুদ্রিকের যে বড় কর্ণটা ধরে নিলাম সেটা হচ্ছে এ, আর এ ইকুয়াল টু ধরে নিলাম 6.5 মিটার, 6.5 সেন্টিমিটার ধরে নিলাম। কি বললাম, সামুদ্রিকের যে দুইটা কর্ণ ছিল সেই দুইটার মধ্যে একটা কর্ণ ধরলাম কি 6.5 সেন্টিমিটার, আর একটা কি দেওয়া আছে, দুইটি কর্ণ না, আর একটি কর্ণ ধরে নিলাম, ধরে নাও 4 সেন্টিমিটার। কত ভাইয়া, বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এখন আর একটা কি দেওয়া আছে দেখো তো, সামুদ্রিকের দুইটি কর্ণ, তাহলে দুইটা কর্ণ, একটা 6.5 আর একটা কত ধরলাম 4, এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ। তো ধরে নিলাম যে কোণটা দেওয়া আছে, ওই কোণটা হচ্ছে ধরে নাও 45 ডিগ্রি। কত ডিগ্রি, 45 ডিগ্রি। আরেকটা কথা, এই যে 45 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করে, 60 ডিগ্রি কোণ কিভাবে কম্পাস দিয়ে অঙ্কন করে, এভরিথিং এ টু জেড যত বেসিক আছে সেটা কিন্তু অলরেডি আমরা গত ক্লাসে কি করছি ভাইয়া, কভার করছি। ওই ভিডিওটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা। সো টেনশনের কোনো কারণ নাই। সো এদিকে দেখো, তাহলে কি আছে, সামুদ্রিকের দুইটি কর্ণ ধরলাম, একটি কর্ণ হচ্ছে 6.5 সেন্টিমিটার আর একটি কর্ণ হচ্ছে 4 সেন্টিমিটার, এবং অন্তর্ভুক্ত একটি কোণ আছে কত, 45 ডিগ্রি। সামুদ্রিকটি কি করতে বলছে, আঁকতে বলছে। তো তোমাদের যে কাজটা হবে, যদি সামুদ্রিক মানে যে কোনো কিছু যদি তোমাদের কাছে কর্ণ দেওয়া থাকে, তোমাদের প্রথম কাজ সেই কর্ণকে আগে সমদ্বিখণ্ডিত করতে হবে। কর্ণকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত মানে কি, এই কর্ণটাকে আমরা অর্ধেক করব। কি করবো ভাইয়া, অর্ধেক করব। তো তুমি কিভাবে অর্ধেক করবা, ধরে নাও এইটা তোমার কাছে একটা বাহু আছে, তো তুমি যে কোনো বাহু কিভাবে অর্ধেক করতে পারো, জাস্ট ফিল করো, মনে করো যে এই বাহুর অর্ধেক হচ্ছে এতটুকু, এই বাহুর অর্ধেক হচ্ছে এতটুকু। কিন্তু এইভাবে কিন্তু করলে হবে না, তোমাদের কি করতে হবে, এই যে বাহুর যে অর্ধেক এতটুকু, তোমার একটা কম্পাস নিতে হবে। কম্পাসে এর থেকে একটু বড় মাপ নিবা, মানে এর থেকে একটু বড় মাপ নিয়ে তুমি নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, ওপরে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। ঠিক সেম ভাবে
এখান থেকেও তুমি ওই একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। অঙ্কন করার পর স্কেল ধরে যেটা মিডল পয়েন্টটা হবে ওটাই কিন্তু বলতে পারো যে আমাদের সমদ্বিখণ্ডিত করা। বুঝতে পারছো? তার মানে যে কোনো বাহুকে তুমি কিভাবে সমদ্বিখণ্ডিত করবা, জানো যে এটা একটা বাহু, সমদ্বিখণ্ডিত কিভাবে করবা, অর্ধেকের বেশি একটা বৃত্তচাপ নিবা, উপরে একটা বৃত্তচাপ নেবা, ঠিক এ পাশ থেকে একই মাপ দিয়ে এ পাশে একটা বৃত্তচাপ, এ পাশে একটা বৃত্তচাপ, যা যোগ করে দিয়ে যেটা হবে এতটুকু হচ্ছে অর্ধেক, এতটুকু হচ্ছে অর্ধেক। আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হয়। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেই কাজটা করব, আমরা যদি একটু অঙ্কন করার দিকে যাই, দেখো খেয়াল করো, আমাদের প্রথম কাজ হবে সুন্দরভাবে লিখবো যে কোনো একটি রশ্মি, কি কাজ হবে ভাইয়া, প্রথম কাজ বলবো যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, কি বললাম, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে এ এর সমান করে, বি আর ই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। তাহলে প্রথম কাজ কি, যে কোনো তুমি সামুদ্রিক বলো আয়ত বলো যেটাই অঙ্কন করো না কেন, প্রথমে একটা রশ্মি নিতে হয়। তাহলে আমরা কি করলাম, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই, কার সমান করে কাটছি, এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপরে যে কাজটা করব, বি আর সি বিন্দুর, বি আর সি এর অর্থাৎ বি আর সি রেখার মধ্যবিন্দু ও নির্ণয় করি। রিপিট করতেছি, কি বললাম, বি আর সি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবা, তার মানে এই জিনিসটা যেটা আছে, এই যে রেখাটা তোমাদের আছে বা বাহুটা আছে, এটা কি করতে হবে, অর্ধেক করতে হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে হবে। কেমনি করবা, জাস্ট আমরা যদিও এখানে করে রাখছি, এটার মাপ দিয়েও তোমরা করতে পারো অথবা এখানে এক্সট্রা ভাবে করতে পারো। তো এখানে যদি আমরা এক্সট্রা ভাবে করি, দেখো জাস্ট অর্ধেকের বেশি একটি মাপ নিয়ে এ পাশে একটা বৃত্তচাপ, এ পাশে একটা বৃত্তচাপ, এখান থেকে আবার এ পাশে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। তার মানে মধ্যবিন্দু কোনটা পেলাম, ধরে নাও মধ্যবিন্দু, জাস্ট স্কেল ধরে দেখলাম যে মধ্যবিন্দু এটা ও, তাহলে এটা কি পাইলাম, এটা হচ্ছে ও পাইলাম। তাহলে রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। ওকে, কেটে নিলাম। তারপরে বি আর সি, বি ও সি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। ওকে, করলাম। তারপরে দেখো এখানে একটা কোণ দেওয়া আছে না, কি কোণ, এক্স কোণ। তাহলে ও বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি। তো কোণটা কিভাবে উৎপন্ন করবা, প্রথমে এখান থেকে এইটুকুর মাপ নিবা, প্রথমে এখান থেকে এইটুকুর মাপ নিবা। তো আমরা যদি এইটুকুর মাপ নেই, তো দেখো আমরা যদি এখানে একটা কোণ উৎপন্ন করি, জাস্ট অতটুকুর মাপ নিলাম, কতটুকু, এখান থেকে এইটুকু নিয়ে এই জায়গাতে একটা আমরা কি বৃত্তচাপ অঙ্কন করছি বা কোণ অঙ্কন করছি। তারপরে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকুর মাপ নিবা। তো এইটুকুর মাপ নিলাম, নিয়ে জাস্ট এ পাশে যদি দেই, তো এই জায়গা মানে তোমার হচ্ছে যে কি হইলো, ছেদ করলো। তারপরে জাস্ট কিছুই না, এটা কি করে দেবা, সুন্দরভাবে বর্ধিত করে দেবা। তাহলে আমরা কি করলাম, ও বিন্দুতে একটি কোণ উৎপন্ন করি, যা ধরে নাও জি আর হচ্ছে এইচ পর্যন্ত কি হয়, বর্ধিত হয়। দেখো রিপিট করতেছি, আমরা কি করলাম, এটা কোনটা কার সমান করে, এক্স এর সমান করে। তাহলে যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি ও সি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে এক্স এর সমান করে, ও বিন্দুতে এক্স এর সমান করে বি ও জি কোণ অঙ্কন করি এবং যা এইচ পর্যন্ত বর্ধিত হয়। তারপর জাস্ট সিম্পল, তারপর এই যে বি কোণ আছে না, বি কর্ণ আছে না, মানে এই যে আরেকটা যে কর্ণ নিছি, কি করবো, এটার অর্ধেক মাপ নেব। কিভাবে নেব, অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধ নিয়ে এ পাশে একটা বৃত্তচাপ, এ পাশে একটা, সেমভাবে এ পাশে একটা, এ পাশে একটা, ধরে নাও তাহলে অর্ধেক হচ্ছে এতটুকু। তাহলে এখানে যে কাজটা করব, এখানে এখন বলবো ও জি থেকে, ও জি এবং ও এইচ থেকে, রিপিট, ও জি এবং ও এইচ থেকে হাফ অফ বি, মানে এতটুকুর মাপ নিয়ে, হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি সমান ব্যাসার্ধ নেই, যা বলতে গেলে ও আর জি এর ধরে নাও যে এ বিন্দুতে এবং ও আর হচ্ছে যে এইচ এর ডি বিন্দুতে কি করে, ছেদ করে। তারপরে জাস্ট বি কমা এ, সি কমা এ, ডি কমা হচ্ছে বি এবং সি কমা ডি যোগ করি। অতএব এ বি ডি সি নির্ণয় সামন্ত্রিক। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমি একবার রিভিশন দিয়ে দিচ্ছি তোমাদের। প্রথম কাজ কি, প্রথম কাজ সামুদ্রিকের যে দুইটা কর্ণ আছে, তুমি দুইটা কর্ণ নেবা, একটা ধরে নাও নিলা এ, এখানে যদি জায়গা থাকতো আমি কি করতাম, এটা নিতাম এক সাইডে আর বি যেটা সেটা নিতাম এই সাইডে, যাতে আমাদের ইয়া করতে সমদ্বিখণ্ডিত করতে তখন সুবিধা হইতো। আর কোনটা নিতাম একটু নিচে, বুঝতে পারছো। আর এই যে কোণগুলো, এগুলো কিন্তু আমাদের কার মাধ্যমে নিতে হবে ভাইয়া, কম্পাসের মাধ্যমে নিতে হবে। সো কম্পাসের মাধ্যমে কিভাবে অঙ্কন করে তোমরা গত ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তাহলে কি বললাম, সামুদ্রিকের কি আছে, দুইটি কর্ণ ধরলাম, একটি কর্ণ হচ্ছে এ আর একটি কর্ণ হচ্ছে কি বি, এবং অন্তর্ভুক্ত একটি কোণ আছে ধরলাম, সেই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। বলছে সামুদ্রিকটা অঙ্কন করো। তাহলে আমরা কি করছি, যে কোনো একটি রশ্মি বিই নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি ও সি এর
বি ও সি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। কিভাবে? সমদ্বিখণ্ডিত করে ও নির্ণয় করছি। তারপরে ও বিন্দুতে কোন এক্স এর সমান করে বি ও জি কোণ অঙ্কন করি, যা এইচ পর্যন্ত কি হয়? বর্ধিত হয়। তারপর জাস্ট কি করছি? হাফ অফ বি, মানে যে এতটুকু, এতটুকু কি বি বাই টু না, মানে হাফ অফ বি, এতটুকুর কথা যদি ভাবো বি বাই হচ্ছে টু, এতটুকুর মান হচ্ছে বি বাই টু। তাহলে হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ও থেকে হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ও আর জি থেকে ও এ অংশ কেটে নেই এবং ও আর এইচ থেকে ও ডি অংশ কেটে নেই। তারপরে কি করি? জাস্ট এ কমা বি, বি কমা ডি, ডি কমা সি, সি কমা এ যোগ করি। অতএব এ বি ডি সি নির্ণয় সামন্ত্রিক। তো তুমি যদি সিটা এখানে নিতা আর এখানে যদি ডি নিতা তো হয়তো বলতে সুবিধা হইতো যে এ বি সি ডি হচ্ছে নির্ণয় সামন্ত্রিক। এটা কোনো বিষয় না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, তারপরে চলো নেক্সট কোশ্চেনটা কি আছে। 4 নাম্বার 5 নাম্বারটা যদি দেখি, বলছে কি এবার সামন্ত্রিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামন্ত্রিকটি কি করতে হবে? আঁকতে হবে। তাহলে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। ওকে, যারা গত ক্লাসটা দেখবা তাদের এটা কোনো বিষয়ই থাকবে না, একদম ইজি লাগবে। তাহলে আমাদের কি দেওয়া আছে চলো তো দেখি এবার। সামন্ত্রিকের কি দেওয়া আছে ভাইয়া? সামন্ত্রিকের দুইটি কর্ণ দেওয়া আছে ও একটি বাহু দেওয়া আছে। তাহলে ধরে নিলাম সামন্ত্রিকের ধরে নাও একটি কর্ণ হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। ওকে, এই ইকুয়াল টু কত? এই ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ধরে নাও অপর একটি কর্ণ ধরে নিলাম যে দেওয়া আছে তোমার 7 সেন্টিমিটার। ওকে, বি ইকুয়াল টু, এবং ধরে নাও সি ইকুয়াল টু দেওয়া আছে 4 সেন্টিমিটার। অ্যান্ড বলছে কি করো? সামন্ত্রিকটি অঙ্কন করো। তাহলে সেম কাজ, প্রথম যে কাজটা করব, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, যে কোনো একটি রশ্মি কি নেই? বি আর ই নেই। বি থেকে এই যে বাহু আছে না এর সমান, সরি বি থেকে এই যে সি এর সমান করে, বি থেকে সি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তাহলে কি বললাম? যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে কার সমান করে? সি এর সমান করে, আর একটু বড় করে দিই আমরা, সি এর সমান করে বিসি অংশ কেটে নেই। ওকে, নিলাম। তারপর যে কাজটা করি, এই যে বি এবং সি, বি এবং সি এর একই পাশে, বি এবং সি এর একই পাশে হাফ অফ এ, হাফ অফ এ মানে কি? এরে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। কেমনি করতে হবে? অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরের নিচে বৃত্তচাপ, এই পাশ থেকে উপরের নিচে বৃত্তচাপ দিয়ে আমাদের সমান দুই ভাগে বিভক্ত করতে হবে। একইভাবে বিকেও আমরা কি করব? সমান দুই ভাগে বিভক্ত করব। অর্ধেকের বেশি মাপ নিয়ে এই পাশে বৃত্তচাপ, এই পাশে বৃত্তচাপ, আবার এখান থেকে নিয়ে এই পাশে বৃত্তচাপ, এই পাশে বৃত্তচাপ দিয়ে দেন আমরা কি করব? সুন্দরভাবে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে? আচ্ছা, সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে এখন কাজটা কি? বি এবং সি এর একই পাশে হাফ অফ এ, হাফ অফ কি? এ। তাহলে হাফ অফ এ ধরো এতটুকু, হাফ অফ এ ধরো এতটুকু, এতটুকু মাপ নিয়ে একটু কি করলাম? বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক সি থেকে আবার কি করবো? হাফ অফ বির মাপ নিয়ে অপর একটি বৃত্তচাপ অঙ্কন করবো। বৃত্তচাপ দুটি ধরে নাও যে পরস্পর ও বিন্দুতে কি হয়? ও বিন্দুতে ছেদ করে বা মিলিত হয়। অর্থাৎ আমরা যে কাজটা করব, কি করলাম? তারপরে জাস্ট এইটা যোগ করে দেব, এই জিনিসটা কি করব আমরা ভাইয়া? যোগ করে দেব। ঠিক আছে? তাই দেখো কি করছি আমরা, বি এবং সি এর একই পাশে হাফ অফ এ, এটা কি? হাফ অফ এ মানে এর অর্ধেক, এবং হাফ অফ হচ্ছে কি? বি। তো এটা ধরো যে বির অর্ধেক, হাফ অফ বি, বি এর অর্ধেক, বি এর অর্ধেক নিয়ে আমরা কি করছি? দুইটি বৃত্তচাপ অঙ্কন করছি, যা বলতে গেলে জি আর এইচ পর্যন্ত কি হয়? বর্ধিত হয়। আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরের কাজ কি দেখো, ও থেকে ও আর জি থেকে এ পর্যন্ত তুমি হাফ অফ এ নিছো না? তাহলে ও আর জি থেকে হাফ অফ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্তচাপ অঙ্কন করি, যা বলতে গেলে যে কি ভাইয়া? ডি বিন্দুতে ছেদ করে। এবং ও থেকে জি, ও আর জি থেকে হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্তচাপ অঙ্কন করি, যা বলতে গেলে ধরে নাও যে এ বিন্দুতে কি করে? ছেদ করে। বুঝতে পারছো? যা কি হয়? এ বিন্দুতে ছেদ করে। তারপরে জাস্ট এ কমা বি, এ কমা ডি, এবং আমরা যদি আর একটু এটা করি, তোমরা যখন স্কেলে দাগাবা তখন অটোমেটিক ঠিকঠাক হবে, সুন্দর হবে। এবং কি আছে ভাইয়া? এ কমা ডি, এবং বলতে গেলে ডি কমা হচ্ছে সি যোগ করি। অতএব এ বি সি ডি নির্ণয় সামন্ত্রিক। তাহলে আমরা যদি বিষয়টা একবার রিপিট করি, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে সি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপরে বি এবং সি বিন্দুর একই পাশে, বি এবং সি বিন্দুর একই পাশে হাফ অফ এ এবং হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি, এবং বৃত্তচাপ দুইটি জি এবং এইচ পর্যন্ত কি হয়? বর্ধিত হয়। তারপরে জাস্ট এই যে ও আর জি থেকে হাফ অফ এর সমান করে অপর একটি বৃত্তচাপ অঙ্কন করি, যা ডি বিন্দুতে ছেদ করে, এবং
ও আর হচ্ছে এইচ থেকে হাফ অফ বি এর সমান করে, হাফ অফ হচ্ছে বি এর সমান করে অপর একটি বৃত্ত যেমন করি, যা এ বিন্দুতে সেট কর, তারপর এ কমা বি, তারপরে তোমার হচ্ছে এ কমা ডি এবং ডি কমা সি যোগ করি। অতএব এ বি সি ডি নির্ণয় উদ্দিষ্ট সামান্তরিক। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, তাহলে আশা করি তোমরা মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। চলো এরপর হচ্ছে যে কত আছে ভাইয়া, এরপর হচ্ছে ট্রাফিজিয়াম না, উদাহরণ হচ্ছে 3। এইটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো, ট্রাফিজিয়াম। ট্রাফিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ট্রাফিজিয়ামটি আঁকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর আশা করি এটা তোমরা মোটামুটি একদম ফুললি ক্লিয়ার। তাহলে আমরা যদি এটা একটু মিশাই দেই, চলো আমরা একটু ট্রাফিজিয়াম নিয়ে কাজ করি। তাহলে ট্রাফিজিয়াম প্রথমত যদি বলি, ট্রাফিজিয়াম দেখতে কেমন, দেখো ট্রাফিজিয়ামটা কিন্তু দেখতে ভাইয়া তুলনামূলক এইরকম হবে, বুঝছো? ট্রাফিজিয়ামটা ধরে নাও যে এইরকম দেখতে, ট্রাফিজিয়াম হচ্ছে এরকম। এটা একটা কি, এটা একটা ট্রাফিজিয়াম। তা আমাদের বলছে কি ট্রাফিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু। তা ট্রাফিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু কোনটা, দেখো তো এই যে এইটা আর এইটা, এই দুইটা কি বাহু ভাইয়া, সমান্তরাল বাহু। সমান্তরাল কেন, কারণ এই দুইটা যদি সারা জীবন চলতেই থাকে তো দেখবা দুইটা কোনোদিনও এক জায়গায় কি হবে না, মিলিত হবে না। কিন্তু যদি এই দুইটা বাহু যদি চলতে থাকে তো দেখবা যে একটা সময় যে দুইটা কি হবে, মিলিত হবে। তো যেই দুইটা বাহু সারা জীবন চললে কোনোদিনও এক জায়গায় মিলিত হবে না, তাহলে সেগুলো হচ্ছে সমান্তরাল বাহু। তাহলে ট্রাফিজিয়ামের এইটার এটা কি ভাইয়া, সমান্তরাল হচ্ছে বাহু। তো আমাদের কি বলছে, ট্রাফিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তম বাহুর সংলগ্ন দুইটি কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। তাহলে ট্রাফিজিয়ামের দুইটা বাহু আমরা একটু ধরে নাও যে ধরি ট্রাফিজিয়ামের যে প্রথম বাহুটা আছে ধরলাম সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। কত সেন্টিমিটার ভাইয়া, 7 সেন্টিমিটার। এবং আর একটি যে বাহুটা আছে ধরে নিলাম এটা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে এ ইকুয়াল টু 7 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এবং এদের কিন্তু সংলগ্ন দুইটা কি আছে, দুইটা কোণ আছে। ধরে নিলাম একটা কোণ হচ্ছে, ধরে নাও যে এক্স ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এক্স ইকুয়াল টু কত ডিগ্রি ভাইয়া, 60 ডিগ্রি। এবং আর একটা কোণ ধরে নাও যে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ধরে নাও যে 75 ডিগ্রি। কত ভাইয়া, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ধরে নাও যে দেওয়া আছে 75 ডিগ্রি। তাহলে কি দেওয়া আছে দেখো তো, বলছে ট্রাফিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু, ধরলাম একটা 7 সেন্টিমিটার আর একটা কত 4 সেন্টিমিটার, এবং দুইটা কোণ দেওয়া আছে। সেই কোণ ধরলাম একটা 60 ডিগ্রি আর একটা কত ডিগ্রি, 75 ডিগ্রি। আমাদের কি বলছে, ট্রাফিজিয়ামটি অঙ্কন করো বা ট্রাফিজিয়ামটি আঁকতে হবে। কিভাবে দাগাবো দেখো, খেয়াল করো, সুন্দর করে মনোযোগ দাও। প্রথম কাজ সেম ভাবে, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই। ওকে, তাহলে যে কোনো একটি রশ্মি কি নেই ভাইয়া, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে এর সমান করে, বি থেকে কার সমান করে ভাইয়া, এর সমান করে বিসি অংশ কেটে নেই। তাহলে কি বললাম, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। ওকে, নিলাম। তারপরের যে কাজটা হবে, এই যে বি বিন্দুতে এবং সি বিন্দুতে, অর্থাৎ বি বিন্দু এবং সি বিন্দুর একই পাশে কোণ এক্স এবং কোণ ওয়াই এর সমান করে দুইটি কোণ উৎপন্ন করি। কি বললাম, বি বিন্দু এবং সি বিন্দুর একই পাশে। তাহলে বি বিন্দু ধরে নাও যে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করবো কত ডিগ্রি, 60 ডিগ্রি। কিভাবে অঙ্কন করবা, প্রথমে এখান থেকে এইটুকুর মাপ নেবা, এতটুকুর মাপ নেবা। আচ্ছা নিলাম, এতটুকুর কি নিলাম, মাপ নিলাম। তারপরে এখান থেকে এই যে এখান থেকে এতটুকুর মাপ নেবা, এতটুকুর মাপ নেবা, এতটুকুরও মাপ আমরা সুন্দর করে ধরে নাও যে নিলাম। তারপরে জাস্ট সুন্দর করে একটি কি উৎপন্ন করলাম, একটি কোণ উৎপন্ন করলাম। ঠিক একইভাবে এই যে ওয়াই এর সমান করে সি বিন্দুতে একই পাশে একটি কোণ উৎপন্ন করবা। তাহলে কিভাবে, প্রথমে এখান থেকে এটুকুর একটা মাপ নিবা। আচ্ছা নিলাম, তো নিয়ে ধরে নাও যে এতটুকু হইলো। তারপরে এখান থেকে তোমরা এই পর্যন্ত একটা মাপ নেবা, এতটুকু নিয়ে এই যে এরকম করে দেবা। তাহলে এতটুকু হইলো, জাস্ট সুন্দর করে কি করে দেবা, বর্ধিত করে দেবা। তাহলে কি করলাম, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি এবং সি বিন্দুর একই পাশে কোণ এক্স এবং কোণ ওয়াই এর সমান করে কি করি ভাইয়া, দুইটি কোণ উৎপন্ন করি। যা ধরে নাও যে কি, এটা দিলা যে জি এবং এটা কি এইচ পর্যন্ত কি হয়, বর্ধিত হয়। আচ্ছা এতটুকু বাস ক্লিয়ার। এরপরের যে কাজটা হবে দেখো, এরপরে কি বির মান দেওয়া আসছে না, বি দেওয়া আসছে না। তাহলে এরপরের কাজটা হবে বি এর সমান করে বি আর সি থেকে, বি এবং সি থেকে বি এর সমান করে ধরে নাও যে বি আর কি নিলা, বি আর ধরে নাও যে এফ অংশ তুমি কেটে নিলা, কার সমান করে, বি এর সমান করে। রিপিট করতেছি, বি এবং সি থেকে বি এর সমান করে বা বি ইকুয়াল টু 4 এর সমান করে বি আর এফ অংশ কি নেই, কেটে নেই। তারপরে
এফ বিন্দুতে, কোন বিন্দুতে? এফ বিন্দুতে অপর একটি কোণ উৎপন্ন করি, অর্থাৎ এক্স এর সমান করে অপর একটি কোণ উৎপন্ন করি। কোন বিন্দুতে অঙ্কন করবো ভাইয়া? এফ বিন্দুতে। কার সমান করে? এক্স এর সমান করে। তাহলে এখান থেকে এইটুকুর একটা মাপ নিবা। আচ্ছা নিলা, এইটুকু একটা মাপ নিলা। দেন এখান থেকে এইটুকুর একটা মাপ নিলা। তো এইটুকুর যদি একটা মাপ নাও, এইটুকুর যদি একটা মাপ নাও, তাহলে এইদিকে আসে, হয়তো এই দিকে আসে। তাহলে জাস্ট কি করে দাও? বর্ধিত করে দাও। যা বলতে গেলে যে কোথায় যে মিলিত হয়, যা ধরে নাও যে ডি বিন্দুতে, অর্থাৎ সি আর এইচ এর ডি বিন্দুতে কি হয়? মিলিত হয় বা ছেদ করে। তারপরে ডি বিন্দুতে, একটু কিন্তু তোমাদের এলোমেলো মনে হচ্ছে, আমি রিভিশন দিয়ে দিচ্ছি একটু পরে, আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তারপরে ডি বিন্দুতে, কোন বিন্দুতে ভাইয়া? ডি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে অপর একটি কোণ উৎপন্ন করি। ডি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে অপর একটি কোণ উৎপন্ন করি। তাহলে ওয়াই এর সমান করে কিভাবে উৎপন্ন করবা? এখান থেকে তুমি একটা মাপ নিলা, এখান থেকে একটা মাপ নিলা, তাহলে এটা এরকম করে দিবা, এটা একটু বর্ধিত করে দাও, এরকম করে একটা মাপ নিলা, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, তারপর এখান থেকে এই মাপটা নিবা, তাহলে এখান থেকে ধরো এই মাপটা নিলা, তাহলে এই দিক দিয়ে গেল। তারপরে জাস্ট এটা কোণ উৎপন্ন করে দাও। যা বলতে গেলে বি আর জি এর এ বিন্দুতে কি করলো? ছেদ করলো। অতএব এ বি সি ডি কিন্তু নির্ণয় কি ভাইয়া? ট্রাপিজিয়াম। তাহলে করলাম কি? দেখো ভালো করে খেয়াল করো। প্রথমে তোমার যে কাজটা হবে, বি, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে এই যে এর সমান করে বিসি অংশ কেটে নেই। ওকে, নিলাম। তারপরে বি বিন্দু এবং সি বিন্দুর একই পাশে বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি এবং সি বিন্দুতে ওয়াই এর সমান করে একটি কোণ উৎপন্ন করি, যা জি আর এইচ পর্যন্ত কি হয় ভাইয়া? বর্ধিত হয়। ওকে, হইল। তারপরে বি আর হচ্ছে সি, বি আর সি থেকে বি এর সমান করে, ছোট হাতের বি এর সমান করে, বি আর সি থেকে ছোট হাতের বি এর সমান করে বি এফ অংশ কি নেই? কেটে নেই। তারপরে এফ বিন্দুতে কোন এক্স এর সমান করে অপর একটি কোণ উৎপন্ন করি, যা সি আর এইচ এর ডি বিন্দুতে কি হয়? ছেদ করে বা মিলিত হয়। তারপরে জাস্ট ডি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে অপর একটি কোণ উৎপন্ন করি, যা বি আর জি এর এ বিন্দুতে ছেদ করে। অতএব বি এ আর ডি কি করি ভাইয়া? যোগ করি। জাস্ট এ বি সি ডি হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। আশা করি ক্লিয়ার। তাহলে তোমার প্রথম কাজ কি হবে? বড় যেটা আছে এটাকে কেটে নিবা, তারপরে এখানে হচ্ছে যে কোণ এক্স আর এখানে কি কোণ ওয়াই অঙ্কন করবা। তারপরে ছোট যেটা আছে সেটা এখান থেকে কেটে নেবা, এখানে কোণ এক্স অঙ্কন করবা। তারপর এটা যে জায়গায় মিলিত হবে ওইখানে আবার তুমি কোণ হচ্ছে ওয়াই অর্থাৎ 75 ডিগ্রি অঙ্কন করবা, সেটা অটোমেটিক দেখবা লাস্টে ট্রাপিজিয়াম হয়ে গেছে। সো এইটা আর এটা হচ্ছে কত? এক্স কোণ, এটা হচ্ছে ওয়াই কোণ। এই দুইটা যদি পড়ো তাহলে অটোমেটিক দেখবা ট্রাপিজিয়াম হয়ে গেছে। আশা করি তোমরা মোটামুটি ক্লিয়ার। যদি তারপরেও সমস্যা হয় ভিডিওটা বারবার দেখে ট্রাই করো, ইনশাল্লাহ তাহলে আর সমস্যা হবে না, ঠিক আছে? চলো এরপরে যাই আমরা। এরপর আমাদের 7.2 এর অনুশীলনীর যে ম্যাথগুলো আছে, অনুশীলনীর যে তোমার হচ্ছে যে জ্যামিতিগুলো আছে সেইগুলো দেওয়া আছে। ওকে, আমাদের মোটামুটি 7.2 এ যেই জ্যামিতিগুলো ছিল 4 নাম্বার 5 নাম্বার এবং উদাহরণ যেটা ছিল সেটা আমরা অলরেডি কমপ্লিট করছি। দেখো আমরা যদি এটার দিকে আসি, খেয়াল করি, আর এইটা কিন্তু এইগুলো কিন্তু তোমাদের কি করতে হবে ভাইয়া? কম্পাস দিয়ে সুন্দর করে দাগাইতে হবে, সুন্দর করে। তুমি জ্যামিতি যত ভালো সুন্দর করে দাগাবা তোমার নাম্বারটা তত বেশি থাকবে, ঠিক আছে? আর অঙ্কনের কথা যদি বলি তাহলে অঙ্কনটা তুমি নিজের মতো করে দেওয়ার ট্রাই করবা। আর যারা 7.1 অনুশীলনীর ভিডিওটা তোমরা দেখছো তাদের যদি আমি বলি, মোটামুটি আমি কনফিডেন্সলি বলতে পারতেছি তোমরা কোনো অঙ্কন নিয়ে কোনো বিবরণ নিয়ে তোমাদের ইনশাআল্লাহ তাহলে 1% সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আসো আমরা শুরু করি। কত আছে ভাইয়া? 13 নাম্বার। লেখা আছে কি? রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার। কি দেওয়া আছে? রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং এদের একটি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। রম্বসটি আঁকো। তো দেখো রম্বসটা কেমন? এই যে আমাদের বর্গ আছে না, বর্গ মানে কি? বর্গের 4 বাহুই কি ভাইয়া? বর্গের 4 বাহুই সমান, মানে যে চতুর্ভুজের 4টি বাহুই সমান তাকে কি বলা হয়? বর্গ বলা হয়। এখন এই বর্গকে যখন তুমি ব্যাখ্যা করবা তখন সেটা হবে রম্বস। তাহলে রম্বস দেখতে কেমন হবে? রম্বস দেখতে হচ্ছে তোমার মোটামুটি এইরকম হবে, এইরকম হবে। একটু কি হবে ভাইয়া? ব্যাকা। কিন্তু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এইগুলো প্রত্যেকটা বাহু, এই যে 4টা বাহু তোমরা দেখতেছো, এই 4 বাহু কি হবে ভাইয়া? 4 বাহু সমান হবে। এখন বর্গের ক্ষেত্রে এই কোণগুলো সমান হয় 90 ডিগ্রি হয়, আর রম্বসের ক্ষেত্রে এই কোণগুলো হচ্ছে অসমান হয়। কি হয় ভাইয়া? অসমান। আশা করি রম্বসটা কেমন এটা জাস্ট বুঝতে পারছো। তাই রম্বসটা কেমন? যে চতুর্ভুজের বলতে গেলে 4 বাহুই সমান কিন্তু কোণগুলো কি? কোণগুলো অসমান, সেগুলোর নাম হচ্ছে কি? তাকে রম্বস বলা হয়। আর যে চতুর্ভুজের 4 বাহুই সমান এবং কোণগুলোও কি? সমান, সেটার নাম হচ্ছে কি? বর্গ। তো চলো রম্বসটা কি বলছে? কি বলছে? রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার। তাহলে সুন্দর হয়তো দেওয়া আছে। তাহলে এই স্কেল তুমি স্কেল দিয়ে
3 পয়েন্ট কত 5 সেন্টিমিটার তুমি আগে সুন্দর করে দাগায় নিলা। তারপরে একটা কী দেওয়া আছে, এদের একটি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে 45 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করে, এটা কিন্তু আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা করছি। মানে 90কে অর্ধেক করলে 45 ডিগ্রি হয়। তো তোমরা গত ক্লাসটা অবশ্যই দেখে নেবা, তাহলে তোমার যে কোনো কোণ অঙ্কন করতে আর সমস্যা হবে না। ঠিক আছে, আমি কিন্তু ভিডিওতে বারবার বলতেছি যে তোমরা গত ক্লাসটা আগে দেখবা, কারণ গত ক্লাসে A to Z যত বেসিক ছিল সব নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, তো ধরো নাও কী দেওয়া আছে, একটি বাহুর মাপ দেওয়া আছে আর একটা কী দেওয়া আছে 45 ডিগ্রি কোণ দেওয়া আছে। আমরা দুইটা অঙ্কন করলাম। ঠিক আছে, এখন এর সাহায্যে কি অঙ্কন করতে হবে, রম্বস অঙ্কন করতে হবে। কিভাবে ভাইয়া, তো তোমরা যে কাজটা করবা প্রত্যেকটার ক্ষেত্রে সেম, যে কোনো একটি রশ্মি BRE নেই, যে কোনো একটি রশ্মি BRE নেই, BRE থেকে, বা আমরা বলতে পারি যে কোনো একটি রশ্মি BE নেই। আচ্ছা ঠিক আছে, বি বিন্দুতে কোন x এর সমান করে একটি কোণ উৎপন্ন করি। বি বিন্দুতে কার সমান করে, x এর সমান করে। তাহলে কীভাবে নেবা, এই বাহু মানে এটার মাপ নেবা। আচ্ছা নিলাম, তারপরে জাস্ট এতটুকুর মাপ নিলা, এতটুকুর মাপ নিলাম, নিয়ে জাস্ট কী করে দিলা, বর্ধিত করে দিলা। যা কি হয়, ধরে নাও যে জি পর্যন্ত বর্ধিত হয়। তাহলে কি বললাম, যে কোনো একটি রশ্মি BRE নেই, যে কোনো একটি রশ্মি BE নেই, বি বিন্দুতে x এর সমান করে বি আর জি কোণ কী করি, অঙ্কন করি। অর্থাৎ কত ডিগ্রি ভাইয়া, x এর সমান করে 45 ডিগ্রি অঙ্কন করি। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। রিপিট, যে কোনো একটি রশ্মি BE নেই, বি বিন্দুতে x এর সমান করে BG কোণ অঙ্কন করি বা উৎপন্ন করি। তারপরে BRG থেকে BRE থেকে বা বলতে পারো BRE থেকে এর সমান করে ধরে নাও যে BRC অংশ কি নেই, কেটে নেই। কার সমান করে, এর সমান করে। এবং BRG থেকে ওই একইভাবে এর সমান করে BRA অংশ কেটে নেই। কি অংশ, BRA অংশ কেটে নেই। তারপরে এ বিন্দুতে এবং সি বিন্দু, এ বিন্দু এবং সি বিন্দুর একই পাশে এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। কার সমান, এ। তার মানে কি, কম্পাসটা তুমি এখানে ধরবা, ধরে এর মাপ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, আবার কম্পাসটা এখানে ধরবা, ধরে এর মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। মানে ধরে নাও যে এটা এতটুকু মাপ নিছো, নিয়ে এখান থেকে ধরে এটা বৃত্তচাপ, এখান থেকে ধরে এটা বৃত্তচাপ। আচ্ছা বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুইটি বলতে গেলে ডি বিন্দুতে কি হয়, মিলিত হয়। তারপরে জাস্ট A, D, C, D যোগ করি। অতএব ABCD নির্ণয় বলতে গেলে রম্বস, উদ্দিষ্ট রম্বস। কি করলাম দেখো, রিপিট, যে কোনো একটি রশ্মি BE নেই, বি বিন্দুতে x এর সমান করে একটি কোণ উৎপন্ন করি যা জি পর্যন্ত বর্ধিত হয়। বি এবং জি থেকে এর সমান করে বি অংশ কেটে নেই, BRE থেকে এর সমান করে BC অংশ কেটে নেই। এ বিন্দুতে এবং সি বিন্দুর একই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। একই পাশে কার সমান করে ভাইয়া, এর সমান করে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুইটি ডি বিন্দুতে কি হয়, মিলিত হয় বা সেট করে। তারপরে জাস্ট A, D, C, D যোগ করি। অর্থাৎ ABCD নির্ণয় রম্বস। ঠিক আছে, আশা করি মোটামুটি ক্লিয়ার। এটা একদম ইজি। চলো তার পরেরটা কি দেওয়া আছে দেখি। রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। রম্বসটি কী করতে হবে, আঁকতে হবে। তাহলে চলো এটা তুলনামূলক যদি বলি, এটার থেকে এটা আরও বেশি ইজি। তো রম্বস তো মোটামুটি তোমরা ক্লিয়ার, রম্বসটা কেমন হয়, কীভাবে হয়, আশা করি বুঝতে পারছো। তো আমরা যদি একটু খেয়াল করি, কী দেওয়া আছে, রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তো যেহেতু মাপ দেওয়া, আমরা আন্দাজে একটা মাপ ধরে নিলাম। আমাদের পরীক্ষায় কিন্তু এই মাপগুলো দেওয়া থাকবে। ধরে নাও A = 4 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কি একটা বাহুর মাপ নিলাম, এবং কর্ণ ধরে নাও B = 6 সেন্টিমিটার। এটা একটা কি নিলাম, কর্ণ নিলাম। রম্বসটা অঙ্কন করতে বলছে। তাহলে সেম কাজ, যে কোনো একটি রশ্মি BRE নেই, যে কোনো একটি রশ্মি কি নেই, BRE নেই, BRE থেকে এই যে B এর সমান করে ধরে নাও যে BC অংশ কেটে নেই। তাহলে যে কোনো একটি রশ্মি BE নেই, BRE থেকে B এর সমান করে BC অংশ কেটে নেই। ওকে নিলাম। বি বিন্দু এবং সি বিন্দুর বিপরীত পাশে দুইটি করে, বি বিন্দুর এবং সি বিন্দুর বিপরীত পাশে, মানে এই পাশে এই পাশে দুইটি করে বৃত্তচাপ অঙ্কন করি। তাহলে কি বললাম, বি বিন্দু এবং সি বিন্দুর বিপরীত পাশে এর সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি, উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। এটা ধরুন বি থেকে নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম দুইটা, এবং সি থেকে নিয়ে ওই একই মাপ নিয়ে, এর সমান মাপ নিয়ে উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করলাম। জাস্ট বৃত্তচাপ দুটি ধরে নিলাম যে এটা কি ভাইয়া, এ বিন্দুতে, এবং ধরে নাও ডি বিন্দুতে কি করে, সেট করে। তারপরে জাস্ট A, B, B, D এবং C, D এবং A, C কি করি, যোগ করি। অতএব ABDC নির্ণয় কি ভাইয়া, নির্ণয় রম্বস। তাহলে যদি একবার রিপিট করি দেখো, যে কোনো একটি রশ্মি BRE নেই, BRE থেকে
এই যে এই বি অর্থাৎ 6 সেন্টিমিটার, বি আর ই থেকে এই যে এই বি অর্থাৎ 6 সেন্টিমিটার, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বলতে গেলে বিসি অংশ কেটে নেই। এটা সি দিলাম না, নাম দিলাম হচ্ছে আমরা ভাইয়ের ডি। ধরে নাও যে কি বললাম, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে বি এর সমান করে বিডি অংশ কেটে নেই। ওকে নিলাম। তারপরে বি বিন্দু এবং বি বিন্দু এবং ডি বিন্দুর বিপরীত পাশে, বি বিন্দু এবং ডি বিন্দুর বিপরীত পাশে বা বি বিন্দু থেকে এর সমান করে বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, এবং ডি বিন্দুর বিপরীত দুটি পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। কিসের সমান করে? এর সমান করে। তাহলে এটা একটা বৃত্তচাপ, এটা একটা কি বৃত্তচাপ। বৃত্তচাপ দুইটি এ এবং ধরে নাও যে সি বিন্দুতে কি করে, ছেদ করে। তারপরে জাস্ট সি কমা বি, বি কমা ডি, এ কমা ডি, এ কমা বি যোগ করি। অর্থাৎ এ বি সি ডি নির্ণয় উদ্দিষ্ট রম্বস। আশা করি এ টু জেড অলরেডি এ পর্যন্ত তোমরা ওকে, একদম সহজ টপিক কিন্তু, ঠিক আছে। চলো তারপরে কি আছে দেখি। 15 নাম্বার, রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি কি করো, আঁকো। তাহলে এবার দেওয়া আছে কি ভাইয়া, রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে দেখো এটা কিভাবে আমরা অঙ্কন করতে পারি। তাহলে এটা মোটামুটি তো তোমরা ক্লিয়ার নাকি, আমি মিশাইলাম। তাইলে রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? তো আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে যে কাজটা করব, ধরে নাও দুইটি কর্ণের যে দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা জাস্ট আন্দাজটা ধরে নিলাম যে এ ইকুয়াল টু হচ্ছে তোমার 7 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু ধরে নাও যে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে সেম কাজ, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই নেই, যে কোনো একটি রশ্মি কি নেই ভাইয়া, বি আর ই নেই। বি আর ই থেকে এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি আর ই থেকে এর সমান ব্যাসার্ধ নিয়ে ধরে নাও যে বিডি অংশ কেটে নেই। তারপরে বি এবং ডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি, বি এবং ডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। তো মধ্যবিন্দু ও কীভাবে নির্ণয় করে, এই যে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ, এপাশে একটা, এখান থেকে নিয়ে এপাশে একটা, এপাশে একটা। তো ধরুন এটা স্কেল দিয়ে তুমি টানবা, টানে এইটা হবে একদম কি মিডল পয়েন্ট। আচ্ছা আমরা যদি টানি ধরে নাও যে এটা কি একদম ভাইয়া, এটা ধরে নাও যে কি মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট। তাহলে আমরা এটার নাম কি দিলাম, ও আবার রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে এর সমান, কার সমান ভাইয়া, এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কেটে নেই। বি এবং ডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি, যা বলতে গেলে জি আর এইচ পর্যন্ত বর্ধিত হয়, ঠিক আছে। এরপরে যে কাজটা কর্ম, দেখো তো এটাও একটা কর্ণ না, তোমাদের কি বলছিলাম, কর্ণ মানে কি করবা, কর্ণ মানে অর্ধেক করবা। তো তোমরা চাইলেই কিন্তু এই বি কি করতে পারো, অর্ধেক করতে পারো না। কিভাবে অর্ধেক করবা, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ পাশে একটা বৃত্তচাপ, আবার এই পাশে একটা, সেমভাবে এখান থেকে এটুকু এ পাশে একটা, আবার এ পাশে একটা। তো ধরে নাও যে এটা একদম মিডল পয়েন্ট। তো এটা কি করলাম, এটা অর্ধেক করলাম। এটাকে অর্ধেক মানে কি, বি/2, বিকে অর্ধেক করলাম। তাহলে আমরা যে কাজটা করবো, ধরুন এটা জি পর্যন্ত গেছে, এটা এইচ পর্যন্ত গেছে, তাহলে ও এবং জি, ও জি এবং ও এইচ থেকে, ও জি এবং ও এইচ থেকে হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুইটি ধরে নাও যে এ বিন্দুতে এবং সি বিন্দুতে কি করে, ছেদ করে। তারপরে জাস্ট এ কমা বি, বি কমা সি, তারপরে তোমার এ কমা ডি, ডি কমা সি কি করি ভাইয়া, যোগ করি। অতএব এ বি সি ডি নির্ণয় উদ্দিষ্ট রম্বস। তাহলে কি করলাম, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে এর সমান করে বিডি অংশ কেটে নেই, বি আর ডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি, যা জি এবং এইচ পর্যন্ত কি হয়, বর্ধিত হয়। ও থেকে, ও আর জি থেকে এবং ও আর এইচ থেকে হাফ অফ বি, এটা কি নিছি ভাইয়া, বি/2, এটা কি নিছি বি/2। তাহলে হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। তাহলে হাফ অফ বি ধরুন এতটুকু, এখান থেকে এটার বৃত্তচাপ এতটুকু গেছে, এখান থেকে এটার বৃত্তচাপ তাহলে এতটুকু গেছে। বৃত্তচাপ দুইটি এ এবং সি বিন্দুতে কি করে, ছেদ করে। অতএব এ কমা বি, বি কমা সি, সি কমা ডি যোগ করি। অতএব এ বি সি ডি নির্ণয় উদ্দিষ্ট, উদ্দিষ্ট কি ভাইয়া, রম্বস। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। চলো তারপরে কি আছে দেখি। এবং এটাই মেবি আমাদের এই 7.2 এর একদম লাস্ট কোশ্চেন, যে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি কি করো, আঁকো। এটা কিন্তু পরীক্ষায় আমাদের মোটামুটি দেখা যায় প্রায়ই এটা আসে। আর আশা করি এর আগেরটা যেটা ছিল 15 নম্বর, এটা নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা নাই। আশা করি এ টু জেড মোটামুটি এ পর্যন্ত ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা যদি একটু মিশাই, এটা মিশাই, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকো। তাহলে বর্গটা কেমন, যার চার বাহুই সমান, এই যে এটা একটা কি, এটা হচ্ছে ধরে নাও যে বর্গ, এর চার বাহুই কি ধরে নাও
চার বাহুই সমান, তাহলে এটা হচ্ছে বর্গ। এখন একটা কথা মাথার মধ্যে রাখবা, যদি কোনো জায়গায় বর্গের কথা উল্লেখ থাকে বর্গ, তাহলে মনে করবো যে এর ভিতরে যে কোণটা আছে এটা 90 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? জানো এই চার বাহু ধরনের ওদের সমান, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে হচ্ছে লম্ব। যদি কোনো জায়গায় 90 ডিগ্রির কথা উল্লেখ থাকে, ধরে নাও যা বলছে যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করো, তাহলে 90 ডিগ্রি কোণ যে তুমি উৎপন্ন করবা, মনে করবা 90 ডিগ্রি মানে এখানে লম্ব উৎপন্ন করতে বলছে। কি উৎপন্ন করতে বলছে? লম্ব। তার মানে 90 ডিগ্রি মানে কি? লম্ব। আচ্ছা, যেটাই হোক না কেন, চলো আমাদের কি বলছে আগে সেটা দেখি। বলছে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা মানে ধরে নাও এটার মান দেওয়া আছে 4, এটা যদি 4 হয় তো এটাও কত? এটাও 4, এটাও 4, এটাও 4, কারণ বর্গের চার বাহু কি হয়? সমান হয়। তাহলে 4 4 4 4, এই যে চারটা বাহু যোগ করে যেটা হবে এর নাম হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমাটা কি? ধরে নাও যদি বলে যে ত্রিভুজের পরিসীমা, তাহলে মনে করবো ত্রিভুজের যে তিনটা বাহু থাকে ওই তিনটা বাহু যোগ করে যেটা হয় সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। যদি বলে চতুর্ভুজের পরিসীমা, তার মানে ওই চারটা বাহু যোগ করে যেটা হয়। বর্গের পরিসীমা মানে কি? চার বাহু যোগ করে যেটা হয় সেটা কি? বর্গের পরিসীমা। তো আমরা জাস্ট ধরে নিচ্ছি, জাস্ট এমনিতেই, যেহেতু আমাদের দেওয়া নাই, যদি দেওয়া থাকতো তাহলে আমরা ওটাই নিতাম। তো ধরে নিলাম যে বর্গের পরিসীমা হচ্ছে ধরে নাও যে 12 সেন্টিমিটার পরিসীমা, না? পি ইকুয়াল টু ধরে নাও যে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তাহলে কি বললাম? ধরি বর্গের পরিসীমা পি ইকুয়াল টু কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে পরিসীমা মানে কি? এই যে পরিসীমার একটু কি বললাম, ধরে নাও যে এই যে চারটা বাহু আছে, এটা ধরে নাও যে 3, এটাও 3, এটাও 3, এটাও 3, তাহলে 3 3 দুগুণে 6, 9 আর 3 হচ্ছে কত? 12। তার মানে এই চার বাহুর যোগফল যেটা সেটার নামই কি? পরিসীমা। তার মানে এই পরিসীমাকে আমাদের 4 ভাগ করতে হবে। কত ভাগ করতে হবে? 4 ভাগ। ওই 4 ভাগ করে আমরা যদি এরকম করে একটা শেপ তৈরি করতে পারি, তাহলে সেটাই কি হবে ভাইয়া? সেটাই হবে কিন্তু বর্গ। আশা করি বুঝতে পারছো। তাহলে পরিসীমা যেটা আছে এটাকে আমরা কত ভাগ করবো ভাইয়া? এটাকে কিন্তু আমরা 4 ভাগ করবো। কিভাবে করবো চলো দেখি। ওকে, তো দেখো আমরা যদি একটু ওই পরিসীমার মাপটা যদি এখানে নেই, তাহলে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। আমরা বলতে পারি যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, যে কোনো একটি রশ্মি কি নেই? বি আর ই নেই। বি আর ইর অর্থাৎ বলতে গেলে, ওকে আমরা এইভাবে যদি না নিয়ে যদি এটাকে আগে 4 ভাগে বিভক্ত করি, এটা আমাদের কাছে আরো সুবিধা হবে, ঠিক আছে? বা এখানে করলেও সমস্যাটা নাই। যদি দেখো এখানেও করতে পারি, এখানেও করতে পারি, ঠিক আছে? দেখো এখানেই করি, সমস্যা নেই। বলছে কি যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে পি এর সমান ব্যাসার্ধ নিয়ে ধরে নাও যে বিসি অংশ কেটে নেই। কার সমান নিলাম? পি এর সমান, পি এর সমান। এখন এই যে বাহুটা যেটা নিলাম আমরা পরিসীমা, এটা কয় ভাগ করলে আমরা বর্গ পাবো? 4 ভাগ করতে হবে। কেমনি কর্ম? প্রথম যে কাজটা কর্ম, এত বড় যা আছে, এত বড় যা আছে, এটা কি কর্ম? অর্ধেকর থেকে বড় ব্যাসার্ধ নিব, অর্ধেকর থেকে বড় ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ, এপাশে একটা, এখান থেকে নিয়ে এপাশে একটা, এপাশে একটা। তা ধরে নাও যে একদম মিডল পয়েন্টে ধরে নাও যে এটা হইলো, তাহলে আমরা কয় ভাগ করলাম? এটা আর এটা 2 ভাগ করলাম। এখন যদি সেম ভাবে হয়, দেখো তো এই দুইটা যদি আমরা আবার অর্ধেকের থেকে বড় ব্যাসার্ধ নিই, এখানে যদি আর অর্ধেক করি, মানে ধরে নাও যে এতটুকু, এটা অর্ধেক আর এটা হচ্ছে অর্ধেক, মানে এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। এখন কি কাজ হবে? এই 6 সেন্টিমিটারকে আবার অর্ধেক করা। তুমি কিন্তু মোটেও স্কেল দিয়ে 3 3 3 এভাবে নেবা না, তাই কিন্তু ভুল দেবে। তাহলে এটা কেমন কেমনি অর্ধেক করবা? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা, এপাশে একটা। তা ধরে নাও যে এতটুকু হইলো, তার মানে এটা হচ্ছে কয় ভাগ? 1 ভাগ, এটা 1 ভাগ, 2 ভাগ। এখানেও তুমি সেমভাবে আরও 2 ভাগ করতে পারো। এভাবে আমরা 4 ভাগ করতে পারি। এখন কাজ কি? বি বিন্দুতে, বি বিন্দুতে আমাদের কি অঙ্কন করতে হবে? তাহলে এটা কি 4 ভাগের 1 ভাগ, কিন্তু এইটুকু 1 ভাগ, এইটুকু, এটা আর এটা, এই 4 ভাগ। তাহলে এই 4টা বাহু মিলে আমাদের একটা কি হবে? বর্গ হবে। এখন কাজ কি? বি বিন্দুতে লম্ব উৎপন্ন করতে হবে। যখনই বর্গের কথা বলবে তাহলে মনে করবা যে আমাদের প্রথম যে বিন্দুটা আছে ওই বিন্দুতে লম্ব উৎপন্ন করতে হবে। লম্ব মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। না, লম্ব মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেমন উৎপন্ন করবা? তুমি জাস্ট কম্পাস দিয়ে, আমরা গত ক্লাসে কিন্তু অলরেডি 90 ডিগ্রি কোণ কিভাবে উৎপন্ন করি এটা কিন্তু আমরা অলরেডি শিখছি। কিভাবে উৎপন্ন করবো? তুমি কম্পাসের যে কোনো একটা মাপ নেবা। ধরো কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম, বা একটা বৃত্ত মানে ধরো যে একটা কোণ উৎপন্ন করলাম বা বৃত্তচাপ উৎপন্ন করলাম। এখন ওই একই মাপ নিয়ে এখানে ধরে এখানে একটা মানে বৃত্তচাপ, এখানে ধরে এখানে একটা বৃত্তচাপ করার পরে জাস্ট এখান থেকে আর এখান থেকে ওই একই মাপ নিতে পারো, একটু বড় নিতে পারো, নিয়ে এইখানে একটা বৃত্তচাপ, এখান থেকে নিয়ে এখানে একটা বৃত্তচাপ, যার যেই জায়গা মিলিত হয়েছে সেই জায়গায় যোগ করে দেওয়া। এটাই কত ডিগ্রি হবে ভাইয়া? 90 ডিগ্রি। রিপিট করতেছি কিভাবে করলাম। প্রথমে এখানে তুমি কম্পাসটা নিবা, নিয়ে মনের ইচ্ছা মতো এইরকম করে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। যেই বৃত্তচাপটা অঙ্কন করছো ওই একই মাপ দিয়ে, ওই একই মাপ দিয়ে এখানে এখন কম্পাসটা ধরবা, ধরে এখান থেকে এইখানে একটা বৃত্তচাপ, একই মাপ দিয়ে এখানে আবার কম্পাসটা ধরবা, ধরে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, ঠিক একই মাপ বা তার থেকে বড় দিতে পারো, ছোট না, তার থেকে কি বড়
দিয়ে এখান থেকে এই পাশে একটা বৃত্তচাপ, এখান থেকে এই পাশে একটা বৃত্তচাপ দিয়ে যে জায়গায় মিলিত হবে জাস্ট এই স্কেল দিয়ে কী করে দেবা, যোগ করে দেবা। এটাই কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এটাই কী হবে, লম্ব। এখন এটা 4 ভাগ কর্ম কী হবে দেখো, এটা কত, এটা কিন্তু p/3, সরি p/কত, p/4, যেহেতু পিকে আমরা কয় ভাগ করছি, 4 ভাগ, তাহলে এইটুকুর যে মাপ আছে এটা কত, p/4। তাহলে p/4 এর মাপ দিয়ে, বা এটা ধরে নাও যে আমরা যে লম্বটা উৎপন্ন করলাম সেটা ধরে নাও জি পর্যন্ত কি হইলো, বর্ধিত হইলো। এখন কাজ কি হবে, বি আর জি থেকে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। এখানে একটা বৃত্তচাপটি কি ধরে নাও যে এই বিন্দুতে ছেদ করে, এবং এই যে এখানে যেটা ধরে নিলাম এটার নাম হচ্ছে সি বা আচ্ছা সি। এখন কথা হচ্ছে এই যে সি থেকে আর এ থেকে, সি আর ই থেকে, সি আর হচ্ছে সি আর এ থেকে এই p/তোমার 4 এর সমান ব্যাসার্ধ নিয়ে অপর পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করবো। মানে এখান থেকে এইটুকু এখানে একটা, এখান থেকে এখানে একটা, আবার এখান থেকে তোমার এখানে একটা, করার পরে জাস্ট এটা কী করে দেবা, যোগ করে দেবা। যেটা হবে এটার নামে কি হবে, বর্গ। আসলে বিষয়টা আর একটু ভালো করে বুঝি। এই ভাগগুলো যদি আমি এখানে করে নিতাম তোমাদের হয়তো একটু সুবিধা হইতো। তোমরা যে কাজটা করবা, যে 4 ভাগে বিভক্ত করছি না, এই 4 ভাগ তোমরা এখানে বিভক্ত করবো। ধরো যে এখানে বিভক্ত করলে এটা অর্ধেক, তার অর্ধেক আবার এতটুকু, তো এটার নাম কি, এটা হচ্ছে p/কত 4, এটাও কত p/4। তো এখানে আবার 4 ভাগ যদি করো তো এটাও p/4, এটাও কত ভাইয়া, p/4। তাহলে আমরা কীভাবে লিখবো, যে কোনো একটি রশ্মি ধরে নাও যে কোনো একটি রশ্মি বিআর ধরে নাও যে ই নেই, যে কোনো একটি রশ্মি বিআর ই নেই, বা বিআর, আচ্ছা ঠিক আছে বিআর ই নেই, বিআর ই থেকে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিআর সি অংশ কেটে নেই। তারপরে বি বিন্দুতে একটি লম্ব উৎপন্ন করি যা জি পর্যন্ত কি হয়, বর্ধিত হয়। তারপরে বিআর জি থেকে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে, বলতে গেলে p/কত, p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিআর এ অংশ কি করি, কেটে নেই। এ বিন্দু এবং সি বিন্দুর একই পাশে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে অপর দুটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে কি হয়, ছেদ করে। তারপরে জাস্ট এ কমা ডি, ডি কমা সি যোগ করি, অতএব এ বি সি ডি নির্ণয় বর্গক্ষেত্র বা বর্গ। ওকে, আশা করি ক্লিয়ার। রিপিট করে দিচ্ছি, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে একটি লম্ব উৎপন্ন করি যা জি পর্যন্ত কি হয়, বর্ধিত হয়। বি আর জি থেকে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বি আর এ অংশ কেটে নেই। এ এবং সি এর একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুইটি এ এবং সি এর একই পাশে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি কি বিন্দুতে, ডি বিন্দুতে ছেদ করে। অতএব এ কমা ডি, ডি কমা সি যোগ করি, অতএব এ বি সি ডি নির্ণয় বর্গক্ষেত্র। ঠিক আছে, উদ্দিষ্ট বর্গক্ষেত্র। সো তোমরা যে কাজটা করবা, তোমরা প্রথমে 12 সেন্টিমিটার আগে নিবা, বা পরিসীমা যেটাই দেওয়া থাক সেটা নিবা, সেটার আগে 4 ভাগ এক্সট্রা করবা। সেখান থেকে যদি মাপ নিয়ে করো তাহলে একটু সুবিধা হয়, আর এখানে মাপ নিলে একটু হিজিবিজি টাইপ হইতে পারে। বুঝতে পারছো কথা? আশা করি তোমরা এই পর্যন্ত মোটামুটি ওকে। তো বলতে গেলে 7.2 এর কিন্তু যতগুলো কোশ্চেন ছিল আমরা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু কি করছি ভাইয়া, শেষ করছি, একদম ধীরে ধীরে শেষ করছি। তো ভাই তোমরা যারা ভিডিওটা কন্টিনিউ দেখছো, আশা করি তোমাদের কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো ইনশাআল্লাহ নেক্সট আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।